আমি তাকে খালি হাতে ফিরে দেই না, নে নে তোর জন্য জান্নাত থেকে রুটি নিয়ে এসেছি। রুটি খাইতে শুরু করলো। রুটি খেতে খেতে যখন অর্ধেকটা রুটি শেষ হয়ে গেল, পাগলার ঘুম ভেঙে যায়। নবী যে স্বপ্ন যুগে রুটি দিয়েছে, ঘুম থেকে জাগ্রত হইয়া চায় দেখে বাকি অর্ধেকটা রুটি তার হাতে এখনো রয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে বীরের শাহ, আমরার বুকের পরে রে আমরা আপন বাইবা সব দিছি মিরান সারে। হাত বলেন ঠিক কিনা? আমি আপন বাইবা সব দিছে এ তোমারে বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে মিরান শাহ, আমরার বুকের পরে রে আমি আপন বাইবা সব দিছে এ তোমারে। চিন্তা ভাবনা সোনার দেহ রে ওরে মিরান শাহ হইয়া গেছে কালা, জৈবন সু খাইয়ারে হইছে সুগুনাগা হাঙ্গের তলা। এই হাসান মুরা সারতুনি রে লয়া যায় রে ওরে মিরান শাহ বাবা, যদি মনে ধরে রে আমি আপন বাইবা সব দিছি মিরান সারে। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা মিরান সার পাগর হাত তোলা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার মিরান সারে পাব কোথায় গো ও কচুয়ার মানুষ? আহারে বলো না আমার মিরান সাবিনে পাগল বনরে বোঝাইলে বুঝে না। আমার আব্দুস সুবান সাবিনে পাগল মনরে বোঝাইলে বুঝে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক মিনিট, আমার মিরান সারে পাব কোথায় গো? আমার মিরান সারে পাব কোথায় গো? দয়াল আরে বলো না আমার মিরান সাবিনে পাগল মনরে বোঝা আইলে বোঝে না। আমার মিরান সাবিনে পাগল মনরে বোঝা আইলে বোঝে না। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মিরান সাহাবিনে সুবান সাহাবিনে পাগল মনরে বোঝা আগাইলে বোঝে না। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কে আগুন জ্বালাইলো মিরান শাহ আগুনে আইলেনে বেনা। আমার মিরান সাহাবিনে পাগল মনরে বোঝা আগাইলে বোঝে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মন পোড়ানো ব্যথা ও মিরান সাকার কাছে জানাবো। মাশাআল্লাহ, কার কাছে জানাবো রে ব্যথা? ব্যথার মানুষ কোথায় পাবো? মাশাআল্লাহ, আল্লাহ। কার কাছে জানাবো ব্যথা রে
ও মিরান শাহ বেতার মানুষ কোথায় পাবো মন ফুরানো ব্যথা আমার কলিজা ফোরা ব্যথা আমার পুরা মনের ব্যথা ও মিরান শাহ কাছে জানাবো আমার পুরা অঙ্গের ব্যথা ওরে সুবহান শাহ কাছে জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 নদীর কাছে কইলে রে ব্যথা নদীর জল শুখা আইয়া যাইব মাশাআল্লাহ নদীর কাছে কইলে রে ব্যথা ওরে মিরান শাহ নদীর জল শুখা আইয়া যাইব পাহাড়ের কইলে ব্যথা রে ওর মিরান শাহ আমার ব্যথা পাহাড় গইলা যায় বহু মন হুরানো ব্যথা আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কাহার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা আমার কলিজা ফোরা ব্যথা ওর নুর শাহ কাছে জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ের কাছে কইলে রে ব্যথা আমার ব্যথা মায়ের কলিজা আইটা যাইব মাশাআল্লাহ আল্লাহ 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 বাজানের কইলে রে ব্যথা মাশাআল্লাহ আল্লাহ 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 বাজানের কইলে ব্যথা রে ও ব্যথা আমার ব্যথা বাজান মইরা যায় ও মন ফুরানো ব্যথা আমার কলিজা ফোরা ব্যথা আমার পুরা মনের ব্যথা ওর ব্যথা কাহার কাছে জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না গো ওই আমার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা বাবারা সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মহানলের দিদার পেতে চাই কি চাই না আরে নবীর দিদার পেতে চাই কি চাই না দুই হাত তুলে দেখান চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহর দরবার শরীফ আমার ভাইরা বন্ধুরা যেহেতু সময় কম একেবারে ছোট্ট পরিসরে আমার ভাইরা বলতেছে আমার দয়াল নবীর মোহাব্বতের পয়দা আছে না নাই নবীর মোহাব্বতের প্রয়োজন আসেনি আরে অলিদের মোহাব্বতের প্রয়োজন আসেনি দুঃখের বিষয় আমার ভাইরা অত্যন্ত দুঃখের বিষয় আল্লাহর ওলি কারে কয় আমরা চিনি না নবী কারে কয় আমরা চিনি না আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ ওপেন সিনাইয়া দিছে আল্লাহু আকবার বলেন আমরা যারা আল্লাহর ওলির কদমে যাইয়া আর দুরুদ ও সালাম পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির করি ফিকির করি মুরাকাবা মুশাহাদা করি তারা যে শিরকের ফতোয়া লাগাই দিল আমার আল্লাহ এই 1400 বছর পরে তো আবার ফতোয়া ঘুরাইয়া দিল যারা শিরকের ফতোয়া দিছে মাজার গেলে শিরক হয় আমার আল্লাহ ফতোয়া ঘুরাই দিলেন তারা হিন্দুদের মূর্তির সামনে যায় যখন নাচানাচি প্রসাদ খায় কি খায় না আরে চৌফতো ওপেন হয়ে গেল আমার ভাইরা সুন্নি জনতা দলিল খুঁজা পাইলো আরে মাজারে গেলে তারা শিরক হয় হিন্দুর পূজার মেদে গেলে কি হয় আরে কাফের হয় আরে হাত তুলে বলেন ঠিক কিনা কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক
আরো দুলন সম্পর্ক। আমার ভাইরা বন্ধুরা, বলে গেলে চলবে না, আমার দয়াল নবীর মোহাব্বতে নবীর সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাত কেড়ে দিয়েছে, কাল্লা দিয়েছে। যদি নবীর জন্য, ওলিদের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ছেলে ছাড়তে হয়, আমরা ছাড়তে রাজি। হাত তুলবেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। নবীর মোহাব্বত কাকে বলে আমার ভাইরা বন্ধুরা? দলিলটা আগে শুনে। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। কলমকে ডাক দিয়ে বলে, কলম তুমি লেখো। কলমে কয়, আল্লাহ আমি আন্তাজি কি লিখবো? আপনি বলেন আমি কি লিখবো? আল্লাহ কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কলমে সুন্দর করে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লেখার পরে আল্লাহ কলম রে কলম, তোমার বানাইছি লেখার জন্য, আমার নাম তুমি লেখলা, এমন একটা নাম তুমি আমার সঙ্গে লাগাইয়া দাও যেই নামের উসিলা আমি আল্লাহ দুনিয়াতে প্রকাশ হব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কলমে কয়, আল্লাহ ও আল্লাহ আপনি তো আহাদ, ও আল্লাহ আপনি কুল হু আল্লাহু আহাদ, আপনি এক, আপনার সাথে তো শরীক নাই। কোন নাম লাগাইলে যে সঠিক হবে আমার একটু সুযোগ দেন, আমি একটু ভাইবা চিন্তা লই। আল্লাহ কো সুযোগ কতটুকু? কো সময় দেন ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর দিল, নাম খুঁজার হয় না। কলমে কয়, আল্লাহ সময় আরো বাড়াইয়া দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে কয়, কলম রে ও কলম, আমি আল্লাহ যদি তোমারে কিয়ামত পর্যন্ত সময় দেয়, ওই নামের তুমি সন্ধান পাইবা না। কলমে কয়, আল্লাহ আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে গো আল্লাহ, আপনি তো বলতে পারেন, আপনি বললেই তো আমি নোট করে লাইতে পারি গো আল্লাহ, দয়া করে বলেন ওই নামটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূল। আরে যখন আল্লাহ ছিলেন একা, ওরে নাহি ছিল কোন সখা, আরে তখন আল্লাহ প্রকাশিতে চায়, ওরে আপন নূর হইতে খুদা মুহাম্মদ নূর করলেন ভয়। আরে হাত তুলুন ঠিক কিনা? আপন নূর হইতে খুদা মুহাম্মদ নূর করলেন পয়দা। আরে মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলেন এই ভব সংসার। ওরে নবী যদি না হইতো কিছু পয়দা না করিত। হাত তুলে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়ে কয়, কলম ও কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আল্লাহর নামের সাথে কলমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ লিখতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অক্ষরে মিম লেখে নাই, মিমের মধ্যে কলমটা ধরছে, টান দিয়ে লিখবো। আল্লাহ ধমক দিলেন, কলম থামিয়া যাও, থামিয়া যাও। আল্লাহর ধমক খায়া কলমে একদিন নয়, 2 দিন নয়, ৭০,০০০ বছর শুধু কান্দা কাফনি দিয়া দিয়া কাঁপছে। ৭০,০০০ বছর পরে কলম তুমি এইভাবে কেমন কাঁপতাছ ভয়ে? আল্লাহ আপনার দমক খায়। দমক কে লেগা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লিখতে যাই এমনও ভুল করছি, এই জন্যই আমারে আপনি দমক দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কলম রে, যেই নবী না হইলে রে আমি আল্লাহ আকাশ হইতাম না, তুমি কলম হইতা না। যেই নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না। আরে যেই নবী না হইলে কোনো কিছু হইতো না। আমার নবী এমন নবী রে, আমার নবী মসজিদের আগে নবী, আমার নবী এমন নবী মাদ্রাসার আগে নবী, আমার নবী এমন নবী নামাজের আগে নবী, আমার নবী এমন নবী রোজার আগে নবী, আমার নবী এমন নবী হজের আগে নবী, আমার নবী এমন নবী যাকাতের আগে নবী, আমার নবী এমন নবী কোরআনেরও আগে নবী। এই কথা বলেন ঠিক কিনা? যেই নবী না হইলে কোনো কিছু হইতো না। ও কলম ওই নাম তুমি লেখবা, ওই নাম তুমি লেখবা। তুমি যে খাড়া হইয়া লেখতাছ, তুমি যে আমার নাম লেখছো খাড়া হইয়া,
তো তোমার ছায়া তো আমি আল্লাহর নামের উপরে পড়ছে। আমি আল্লাহ নিজেকে কন্ট্রোল করেছি, নিজেকে মানাইয়া নিয়েছি। এখন আমার বন্ধু নবীর নাম লেখবা, তুমি কলম খাড়া হইয়া লিখতেছো। আমি দেখতেছি আমার বন্ধু নবীর নাম মুবারকের উপরে তোমার কলমের ছায়া হইয়া যাইব। ও কলম, তোমার ছায়া আমি আল্লাহর নামের উপরে পড়ছে। আমি আল্লাহ নিজেকে কন্ট্রোল করেছি, বরদাস্ত করেছি। আমার বন্ধু নবীর উপরে তোমার কলমের ছায়া পড়ব, আমার নবীর নামের উপরে আমি আল্লাহ সইতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। এখন যারা তোমরা বলো নবী আমরার মতো মানুষ, সাধারণ মানুষ, রক্তে বংশ গড়া, দুষে গুণে ভরা, এটা কি নবীর মোহাব্বত না দুশ্মনী? এ কথা বলে মোহাব্বত না দুশ্মনী? আমার ভাইরা, নবীর সাথে যারা দুশ্মনী করলে এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, এই রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে না, এই হজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি নামাজ পড়তে চাও, হুজুরি কলবে নামাজ পড়ো, আমার রাসূলের মোহাব্বত নিয়ে নামাজ পড়ো। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? হুজুরি কলবে যদি নামাজ পড়তে পারো, তাহলে তুমি জান্নাতে যাবার আশা আছে না নাই? আর যদি রাসূলের দুশমন নিয়ে যদি নামাজ পড়ে, আমার আজকে আমি এই দরবারকে 20 বছর যাবত আমার হৃদয়ে লালন করতেছি। নবীনগর বড়িকান্দি গণেশা মাজারের পাশে আমার বাড়ি, কিন্তু সৌভাগ্য হয় না আসার। আজকে সৌভাগ্য হয়েছে। আমার ওয়াজ না, আমি যেন প্রত্যেক বছর শ্রোতা হিসাবে এই মহানলের কদমে যেন হাজিরা দিতে পারি, এই একটা দোয়া আমার জন্য আপনারা করবেন। আমি এই একটা কথা কোনা যে রুজে মাইনা রুজে চাইনা বেতন দিও। আমি তো পিসাব হুজুরের কি বলেন, আমি মনে করেন যে এই বেতন ফাইলেছে আগে, কথা ঠিক না? যাই হোক, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আমাকে সময় দিচ্ছেন আর 5 মিনিটের ভিতরে, তবে 5 মিনিটের আমি এমন একটা কথা বলবো, 5 ঘন্টার কথা বলে যাব। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। মহানলের দরবারে আসতে পেরে আপনারা খুশি না বেজার? হাত তুলে দেখেন, খুশি না বেজার? নারায়ে তাকবীর। আমি যেদিন চলে যাব রে, ওরে মিরান শাহ বাবা আমার আপন বারে, ওরে বাজার তাইকা কিনাই আইনো সাদা মার্কির সারে রে, তোমার নিজ হাতে নব দুলা সাজায় রে, তোমার নিজ হাতে নব বধূ সাজায় রে। ও প্রাণের মুর্শিদ আমার তাতারে শাহ, তুমি ধীরে ধীরে ফিরা প্রাণে চায় রে, ওরে ডাক দিলে বলার প্রাণে চায় রে, তাতারি শাহ বাবা ডাক দিলে বলার প্রাণে চায় রে। ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরা প্রাণে চায় রে। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবা, এখানে আমরা যারা আছে সবাই কি মানুষ না? আরে কথা বলেন না দয়া করে। আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের উপরে একটা মুকাম আছে, একটা স্তর আছে, যাকে বলা হয় মুমেন। মুমেন আর মানুষ কোনোদিন এক হইতে পারে না। স্টেজে সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট এবং বর্তমান গদ্দিনী শিল্পীর রয়েছেন। নামটা নিতে আমার বড় লজ্জা লাগে, ভয় করে। আওলাদে ওলি ভাইয়ারা না জেনে কি বেদবি হয়ে যায়, সময় অত্যন্ত কম, এই জন্য অগোছল ভাবে কথা বলতে হচ্ছে, ইনডাইরেক্ট। মানুষের উপরে যার মোকাম তাকে বলা হয় মুমিন। মুমিন আর মানুষ এক না, কারণ মানুষের মধ্যে হিন্দু আছে, আসেনি? কথা কোনা দাও। মানুষের মধ্যে বৌদ্ধ আসেনি? দয়া করে একটু কথা বলে খুশি হবে না। মানুষের মধ্যে খ্রিস্টান আসেনি? এই ইহুদি আসেনি? কাফের আসেনি? আবু জাহেল মার্কা আসেনি? আরে জামাতে ইসলাম আসেনি?
কথা কোন ঠিক না বেঠি? ওই আমার এক শাইখ বলছিল লাল দিঘির মাঠ লাল না, জামাত ইসলাম কোনো ইসলাম না। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ ভাইরা, মানুষের উপরে যার মুকাম তাকে বলা হয় মুমেন, মুমেনের উপরে যার মুকাম তাকে বলা হয় সালেহ, সালেহের উপরে যার মুকাম তাকে বলা হয় মুস্তাহিদ, মুস্তাহিদের উপরে যার মুকাম তাকে বলা হয় আওতাদ, আওতাদের উপরে যার মুকাম তাকে বলা হয় আবতাল, আবতালের উপরে যার মুকাম তাকে বলা হয় কুতুব, কুতুবের উপরে যার মুকাম তাকে বলা হয় কুতুবুল আকতাব, কুতুবুল আকতাবের উপরে যার মুকাম তাকে বলা হয় গাউস, গাউসের উপরে যার মুকাম তাকে বলা হয় গাউসুল আজম, গাউসুল আজমের উপরে যার মুকাম তাকে বলা হয় তাবি, তাবির উপরে যার মুকাম তাকে বলা হয় সাহাবি, সাহাবির উপরে যার মুকাম তাকে বলা হয় আনসার, আনসারের উপরে যার মুকাম তাকে বলা হয় মুহাজির, মুহাজিরের উপরে যার মুকাম তাকে বলা হয় ফারুকে আজম, ফারুকে আজমের উপরে যার মুকাম তাকে বলা হয় সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবরের হাজার লক্ষ কোটি গুণ উপরে যার মুকাম তাকে বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরো আসছে কোন? আপনাদের কাছে সবিনয় অনুরোধ, এই কথাটা একটু লালন করেন। আমি অদম, আমার এলেম নাই কালাম নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর সবাই যদি চেষ্টা করে সাহাবী হওয়ার জন্য হতে পারবো? এখানে শিক্ষিত সমাজ আছেন, সাহাবী হতে পারবো? তাবি হতে পারবো? সিদ্দিকে আকবর হতে পারবো? ফারুক আজম হতে পারবে? এ বেয়াদব ওয়াহাবি, নবীর মতো কেমন হইবা তুমি? চলো বলেন ঠিক কিনা? নবীর মতো কিভাবে হবে? বেয়াদবি গেলেছি বাবা। নবীর মতো তুমি কেমন হইবা? আরে নবীর মতো তুমি হলে আমার আল্লাহ জিনা সয়। আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী। আবু জাহেলা মুসলমান, ইয়েজিদি মুসলমান কয়। হাত তুইলা বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে আমি আর বেয়াদবি করতে চাই না, আমার জন্য আপনারা দোয়া করেন। আমি বিরান শাহ মহানলী তাতার রহমতুল্লাহ নামের উপরে, আশেপাশে ওর নামের উপরে আমি অনেক মাহফিল করি, কিন্তু হুজুরের রোজা কখন আমার দেখার সৌভাগ্য হয়নি। আজকে কালিকাপুর নিঃসন্দেহ লাইপুরা থানা কালিকাপুর বগ্নকান্দি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আছি, এবং কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদে সৈয়দ আলী ভাই ওনাদের মসজিদে আমি খতিব হিসেবে আছি, যার কারণে আমি অদমের সৌভাগ্য হয়েছে। আজকে যেহেতু স্টেজে ওঠার বেয়াদবি হয়ে গেছে, আগামী বছর আপনারা দোয়া করেন যেন আমি শ্রোতা হয়ে যেন এই মিরান শাহ রহমতুল্লাহ মহানলীর কদমে আসতে পারি, এবং মহানলী আব্দুল সোবান শাহ রহমতুল্লাহ আলাই, মহানলী নুরুল হক কাদরি রহমতুল্লাহ আলাই, মহানলী শামসুল হক কাদরি রহমতুল্লাহ আলাই, মহানলী ইরফানুল হক কাদরি রহমতুল্লাহ আলাই, এবং জিয়াউল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই, ওনাদের চরণে চরণদুলি নেওয়ার জন্য সৌভাগ্য আমাকে দান করে। আপনারা আমার জন্য দোয়া করেন, দোয়া করে দোয়া চাই। এ বলে বিদায় নিলাম ভাই, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।